বৈধ পথে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে শ্রমিক পাঠানো বাড়ছে। এতে মানবেতর পরিস্থিতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গত সোমবার কুয়ালালামপুর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS316 ফ্লাইটে অন্তত 40 জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে, যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। ফেরত আসা শ্রমিকদের অভিযোগ, তারা 3 থেকে 5 লাখ টাকা খরচ করে দালালদের মাধ্যমে মালয়েশিয়ায় যান, কিন্তু ইমিগ্রেশন পুলিশের সন্দেহে বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ার বিমানবন্দরে আরও 1000-এর বেশি বাংলাদেশি শ্রমিক আটকা রয়েছেন বলে জানিয়েছেন ফেরত আসাদের একজন শরীয়তপুরের ইলিয়াস হোসেন। ফেরত আসা মুন্সিগঞ্জের হেলেনা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর 2 সন্তান নিয়ে কষ্টে দিন কাটছিল। দালালির প্রলোভনে পড়ে 3.5 লাখ টাকা সুদে নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলাম, কিন্তু পৌঁছেই ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়ি। এখন আর কিছুই করার নেই। শুধু হেলেনা নন, এমন বিপদে পড়েছেন আরও অসংখ্য শ্রমিক। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায়, সোমবার 112 জন যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে। তাদের অনেকেই ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে বিমানবন্দরের ভেতরে ঘোরাফেরা করছিলেন। এতে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি হয় এবং পরবর্তীতে তাদের আটক করে ফেরত পাঠানো হয়। ইলিয়াস হোসেন জানান, যাদের কাছে ফিরতির টিকিট ও জরিমানার টাকা নেই তাদের কারাগারে পাঠানো হচ্ছে। যারা ফিরতির টিকিট সহ এসেছেন শুধু তারাই দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। ধারণা করা হচ্ছে, মালয়েশিয়ায় বর্তমানে শত শত বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রবেশ করতে গিয়ে বন্দি দশায় রয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, শ্রমিকরা যে কোনো উপায়ে জীবিকা খোঁজে। বৈধ পথ না থাকলে তারা অবৈধ পথেই যাবেন। সরকারের উচিত দ্রুত বৈধ শ্রমবাজার খুলে দেওয়া এবং অবৈধভাবে পাঠানো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।